রয়্যাল এডুকেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ আমরা বাংলা ক্লাসে কি আলোচনা করব না, ক্লাস 10-এর যে WBTA টেস্ট পেপার, সেই WBTA টেস্ট পেপারের 25 পৃষ্ঠায় থাকা প্রশ্নটির আলোচনা করব। তো এই 25 পৃষ্ঠায় থাকা প্রশ্নটি উত্তরগুলো দেখতে থাকো। তো কি বলা হচ্ছে, প্রথম প্রশ্ন কি না, চায়ের টেবিলে ওঠে কথাটা কোন সময়ে চা পান হচ্ছিল? কোন সময়ে? আমরা জানি বিকেলে চায়ের টেবিলে ওঠে কথাটা, তাহলে উত্তর কি হবে না বিকেলে। পরের প্রশ্ন কি, এটা কি কাণ্ড করলেন হরিদা? বক্তাকে না, বক্তা হলেন অনাদি। হরিদার যে দুই বন্ধু ভবতোষ এবং অনাদি, তার মধ্যে অনাদি এই কথা বলেছিল। মেজাজ চড়ে গেল, কার মেজাজ চড়ে গেল না, ইসাবের মেজাজ চড়ে গেল। কখন না, যখন কালিয়া যখন অমৃতকে ফেলে দেয় ল্যাং মেরে। হয়তো গেছে মরে, কার কথা বলা হচ্ছে এখানে? পৃথিবী হয়তো গেছে মরে, তাহলে পৃথিবীর কথা বলা হচ্ছে। মেঘনাদের রথ যে বেগে যাচ্ছিল তা কিসের সঙ্গে তুলনা করা হচ্ছে? তা হলো কি, অশ্বের বেগে যাচ্ছিল। অতি মনোহর দেশ, মনোহর দেশটি কোথায় অবস্থিত? আমরা জানি সিন্ধু তীরে কবিতা রয়েছে, এটা কোথায় না সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে। ডমরুধরের লেখক কে? ডমরুধরের লেখক হচ্ছে কে না, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়, তাহলে অপশন গ ত্রৈলোক্যনাথ। প্রীতির সঙ্গে কোন ভাষার পদ্ধতি আয়ত্ত করতে হবে না, মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হবে। স্টাইলাস হলো, স্টাইলাস কি না, স্টাইলাস ব্রোঞ্চের শলাকার পোশাকি নাম হচ্ছে কি স্টাইলাস। স্বাধীন প্রয়োগ নেই, কার স্বাধীন প্রয়োগ নেই? শব্দের স্বাধীন প্রয়োগ আছে, পদেরও স্বাধীন প্রয়োগ আছে, অনুসর্গেরও স্বাধীন প্রয়োগ আছে, তাহলে কার নেই না বিভক্তির স্বাধীন প্রয়োগ নেই। কেন না, বিভক্তি শব্দের সঙ্গে যুক্তভাবে বসে। লোকগুলো ক্ষুধা তৃষ্ণায় কাতর হচ্ছে, ক্ষুধা তৃষ্ণা, তাহলে লোকগুলো কিসের জন্য কাতর হয়ে যাচ্ছে না, ক্ষুধা তৃষ্ণার জন্য কাতর হচ্ছে, তাহলে কি কারক না নিমিত্ত কারক। যাকে তুলনা করা হয় তাকে কি বলে? তাকে বলে উপমেয়। প্রতিদিন সমাজটি গড়ে উঠেছে কি অর্থে না বিপসা অর্থে। দিন দিন যখন একই রকম শব্দ দুবার চলে আসে তখন তাকে আমরা কি বলি বিপসা, তাহলে এটা বিপসা অর্থে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, এই যে রয়েছে বিস্ময়সূচক চিহ্ন, এটার দ্বারা কি বোঝা যাবে না, এটার দ্বারা বোঝা যাবে এটা হচ্ছে কি আহা বলা আছে, এটা আবেগ সূচক বাক্য। পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন রয়েছে আকাশে হাতির ঝাঁক উড়ে বেড়াচ্ছে। আকাশে কখনো হাতি উড়তে পারে? হাতি কি কখনো উড়তে পারে? হাতির তো ডানাই নেই, তাহলে এটা কি যোগ্যতা শর্ত নেই, তাহলে কি যোগ্যতা দোষে দুষ্ট। এটা বাচ্চান্তর ঘটে না, আমরা জানি বাচ্চ পরিবর্তন ঘটে না, কোন বাচ্চে না কর্ম করতে পারছে, কোথায় রয়েছে খ অপশান। চাঁদ দেখা যাচ্ছে, যে বাচ্চার উদাহরণ চাঁদ দেখা যাচ্ছে, হ্যাঁ ভাব বাচ্চ। পরের প্রশ্ন কি আছে, দুয়ের যে এসিকিউ প্রশ্নগুলো সেগুলোতে কি রয়েছে, ওর শান্ত গলা শুনে ওদের চিন্তা হলো। কার শান্ত গলা শুনে না, উত্তর হবে ইসাবের বাবা হাসান ভাইয়ের শান্ত গলা শুনে। কেন চিন্তা হলো? কারণ অমৃত ইসাব ভাবলো যে হয়তো ইসাবের বাবা পুরো ব্যাপারটা জানে, কিন্তু সে ভান করছে, একটা অভিনয় করছে। দোকানদার হেসে ফেলে হরির কাণ্ড, কি কাণ্ড না, হরিদা কি সেজেছিল না বাইজির ছদ্মবেশ ধরেছিল এবং একটা ফুল সাজি বাড়িয়ে দিচ্ছিল দোকানদারের দিকে, তখন দোকানদার হাসছিল, সেই কাণ্ডের কথা এখানে বলা হচ্ছে। গিরিশ মহাপাত্রের পকেটে কি ছিল না, পকেটে ছিল একটা কম্পাস, মাপ করা কাঠের ফুটরুল, তাছাড়া দেশলাই, এইগুলো ছিল। নদের চাঁদ সব বোঝে, নিজেকে বোঝাইতে পারে না, কি প্রসঙ্গে কথা বলেছে, কি প্রসঙ্গে বলা হয়েছে এ কথা না, নদের চাঁদ ছোট হোক তুচ্ছ হোক, একটা স্টেশনের স্টেশন মাস্টার, একটা নদীর জন্য তার এইভাবে পাগল হওয়া সাজে না, কিন্তু তা সত্ত্বেও সে নদীর জন্য তার মন উতলা। তাই এখানে কি বলা হচ্ছে না, নদের চাঁদ সব বোঝা সত্ত্বেও সে কাউকে বোঝাতে পারে না। নতুন মেসোকে দেখে জানলো, সেটা কি জানলো? নতুন মেসোকে দেখে তপন জানলো কি না, লেখকরা সাধারণ মানুষের মতো মানুষ, তার বাবা, হ্যাঁ ছোট মামা বা মেজো কাকুর মতো সাধারণ মানুষের মতোই লেখকেরা মানুষ হতে পারে। আমাদের পথ নেই আর, তাহলে আমাদের করণীয় কি না, আমাদের করণীয় হচ্ছে আমরা হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকবো, অর্থাৎ একজোট হয়ে থাকবো। প্রলয় নূতন সৃজন বেদন, কথাটির অর্থ কি? প্রলয় নূতন সৃজন বেদন অর্থাৎ প্রলয় কি করতে পারে, ধ্বংস নতুন সৃষ্টি করতে পারে, যে কোনো ধ্বংসের মধ্যে লুকিয়ে থাকে কি নতুন সৃষ্টি। তাই একথাই বলা হচ্ছে যে প্রলয় নতুন সৃষ্টি করতে পারে। এর অভ্যন্তরীণ অর্থ আলাদা হবে, কিন্তু আক্ষরিক অর্থে আমরা এটাই বলবো একে। কৃপণ আলোর অন্তপুরে, আলোকে কৃপণ কেন বলা হচ্ছে? কারণ আফ্রিকার জঙ্গল এতটাই ঘন যে সেখানে সূর্যের আলো প্রবেশ করতে পারে না, তাই তাকে কৃপণ আলোর অন্তপুর বলা হচ্ছে। পঞ্চকন্যা পাইলা চেতনা, পঞ্চকন্যা কিভাবে চেতনা ফিরে পেল না,
পঞ্চকন্যাকে বসনে ঢেকে উদ্যানের মাঝে নিল এবং তারপর আগুন জেলে কেউ পায়ে কেউ শিরে সেঁক দিল। এইভাবে 4 দণ্ড চিকিৎসা করে অনেক তন্ত্রমন্ত্র করে মহৌষধি দিয়ে তাদের চেতনা ফিরিয়ে আনা হলো। শিশু আর বাড়িরা খুন হলো। শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন? কারণ সমস্ত সমতলে আগুন ধরে গিয়েছিল, সেখানে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। তো সেই যুদ্ধে শিশু আর বাড়িরা খুন হয়েছিল। পরের প্রশ্ন, এই কথাটি সকল লেখকের মনে রাখা উচিত। কি কথা? না, বিজ্ঞান বিষয়ে লেখা কি হতে হবে? সহজ এবং স্পষ্ট হতে হবে। এটা সবার মনে রাখা উচিত। তাতে পাঠকের অসুবিধা হয় কখন? যখন আমরা কোনো বিজ্ঞান বিষয়কে বারবার বর্ণনা করে করে তার আয়তন বাড়িয়ে দিই, তখন পাঠকের অনেক অসুবিধা হয়। তার অনেক সুস্থ নেশার মধ্যে একটি কি ছিল? সত্যজিৎ রায়ের অনেক সুস্থ নেশার মধ্যে একটি নেশা ছিল লিপি শিল্প। কলম সেদিনও খুনির ভূমিকা, খুনি হতে পারে বই কি? কোন প্রসঙ্গে বলা হয়েছে? না, ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় অসাবধানতাবশত কলম বুকে ফুটো হয়ে মারা গিয়েছিলেন, তাই বলা হচ্ছে যে কলম খুনির ভূমিকা নিতে পারে। আচ্ছা, সম্বন্ধপদ কাকে বলে? সম্বন্ধপদ কাকে বলবো? না, যে পদ ক্রিয়াপদের সঙ্গে, যে পদের কোনো সম্পর্ক নেই কিন্তু অন্য পদের সঙ্গে সম্পর্ক রয়েছে, তাকে আমরা কি বলবো? সম্বন্ধপদ বলবো। আচ্ছা, অকারক পদ বলতে কি বোঝায়? না, যে পদ ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাকে আমরা অকারক পদ বলবো। অকারক আমরা জানি 2 প্রকার। পরের প্রশ্ন কি? সব কিছু বুদ্ধিতে বিচার করা যায় না। বুদ্ধিতে অর্থাৎ বুদ্ধির দ্বারা বিচার করা যায় না সব কিছু। তাহলে কি হবে? না, পদটির কারক কি হবে? করণ কারক এবং দে বিভক্তি। নিত্য সমাস কাকে বলবে? না, যে সমাসে ব্যাসবাক্য সমাসবদ্ধ পদের মধ্যে থাকা সমস্ত পদের থেকে ব্যাসবাক্য করা যায় না, ব্যাসবাক্য করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে আমরা বলবো নিত্য সমাস। চরণ কমল, চরণ কমলের ন্যায়, কর্মধারয় সমাস। ব্যাসবাক্য একটি নঙর্থক বহুব্রী সমাসের উদাহরণ। নঙর্থক বহুব্রী কি হবে? না, নেই জ্ঞান যার অজ্ঞান, এটাই হচ্ছে কি নঙর্থক বহুব্রী। বাক্যের প্রধান অংশ দুটি কি কি? বাক্যের প্রধান অংশ দুটি কি কি? না, বাক্যের দুটি অংশ উদ্দেশ্য এবং বিধেয়। যে রক্ষক সেই ভক্ষক, সরল বাক্য। রক্ষকই ভক্ষক। কর্মবাচ্য কাকে বলে? না, যে বাচ্চে কি বলা হবে? কর্মবাচ্য কাকে বলে? যে বাচ্চে কর্ম প্রাধান্য পায় এবং ক্রিয়া কর্মের অনুগামী হয়, তাকে বলে কর্মবাচ্য। আমি হেরে গেছি, আমি হেরে গেছি ভাববাচ্যে। আমার হার হয়েছে। আমি হেরে গেছি মানে আমার হার হয়েছে। এই ছিল এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলির উত্তরের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি বড় প্রশ্নগুলো তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, আমরা বড় প্রশ্নগুলো আলোচনা করব। ধন্যবাদ।